বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আজকে হঠাৎ করে আমার দাদির কথা খুব মনে পড়ে গেছে। আর মনে পড়ার কারণটা হচ্ছে এই, ছোটবেলা দাদির মুখে শুনতাম যে একটা প্রচলিত কথা বলতো যে তেলের মাথায় তেল দে মানুষ। আসলে যখন ছোট ছিলাম তখন এই কথার কোনো মানে বুঝতাম না যে কেন দাদি এই কথাটা বলতো। আর এইসব কথার মানে বোঝার মতো তখন বয়সও ছিল না। বয়সে বয়সে মানুষে অনেক প্রশ্নের উত্তর এমনিতেই পেয়ে যায়, অনেক কথার মানেও খুঁজে পেয়ে যায়। তো এখন যখন নিজের সংসার করতে করতে একটা পর্যায়ে চলে এসেছি, এখন বুঝি যে আমার দাদির কথাটার মানে কি। আর দাদি প্রায়ই বলতো যে তেলের মাথায় তেল দে, সবসময় নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, নিজে পয়সা ইনকাম করার চেষ্টা করো, তাহলে তুমি আত্মীয় স্বজন, সমাজের মানুষ, প্রতিবেশী সবার কাছে মূল্যায়ন পাবে। তো কথাটা কিন্তু সত্য। কারণ হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনার কাছে একটা টাকাওয়ালা মানুষ এসে বন্ধুত্ব করবে। আর যখন দেখবে আপনার সময় খারাপ তখন তারা আপনার কাছ থেকে দূরত্ব বজায় চলবে। তো এই আমার দাদির যে কথাটা যে তেলের মাথায় তেল দে, এটা হচ্ছে সেই কথাটার মানে যে আপনার যখন টাকা আছে, পয়সা আছে, আপনার কাছে ওই টাকাওয়ালা মানুষরা বন্ধুত্ব করবে, আপনার জন্য গিফট নিয়ে আসবে, বা আপনার একটা ভালো দিনে মানে বিশেষ দিনগুলোতে আপনারকে সেলিব্রেশন করবে, আপনার পিছনে 10 টাকা খরচ করতে তারা দ্বিধাবোধ করবে না। আর আপনি একটু বিপদে পড়ে দেখেন বা হচ্ছে গিয়ে আপনার সময় খারাপ গেলে তখন ওই কাছের প্রিয় মানুষগুলোই আপনার কাছ থেকে দূরত্ব বজায় চলে। আর টাকা না থাকলে না এই দুনিয়াতে কেউ দাম দেয় না, কোনো মানুষই মূল্যায়ন করে না। নিজের আপন মানুষ, রক্তের মানুষগুলোও একটা সময় মুখ ফিরিয়ে নেয়। আমার চোখের দেখা অনেক মানুষ আছে যারা কিনা অনেক আপন দেখাইতো, অনেক কাছের ক্লোজ, মনে হইতো যে আমাদেরকে ছাড়া তাদের চলেই না বা আমাদেরকে ছাড়া তারা বাঁচবেই না। এত কাছের ক্লোজ মানুষগুলোও একটা সময় দূরের হয়ে যায় শুধু এই টাকার কারণে। কারণ টাকা থাকলে আত্মীয় স্বজন, প্রতিবেশী সব কিছুই আছে, টাকা না থাকলে কেউ নাই। তো আমি যেটা মানে মনে করি যে দিন শেষে না ওই মানুষের পিছনে অহরহ টাকা খরচ করার চাইতে ওই টাকাগুলো আপনি সেভ করে যদি নিজের জন্য রেখে দেন না, তাহলে আপনি খরচ করে যতটুকু সম্মান না পাবেন এর চেয়ে 3 গুণ সম্মান পাবেন আপনার কাছে টাকা থাকাকালীন। মানে টাকা থাকলে আপনি কারোর পিছনে খরচ করতে হবে না, আপনার কাছে টাকা আছে মানে আপনি সম্মানী ব্যক্তি। আল্লাহ আপনি ভালো কর্ম করে টাকা ইনকাম করেন, খারাপ কর্ম করে টাকা ইনকাম করেন, মানুষ বর্তমান সমাজে টাকাটাকে এমন প্রায়োরিটি দেয়। এমনও কিছু মানুষ আছে, খেয়াল করে দেখবেন, যে টাকার জন্য সব কিছু করতে পারে। যারা ধনী ব্যক্তি তাদের হিসাব হচ্ছে অন্য, যারা একদম গরিব তাদের হিসাব হয়েছে ভিন্ন। কেমন? গরিব মানুষের কোনো চিন্তা নেই, তারা ঘুম থেকে উঠেই তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো লাজ লজ্জার ভয় নাই, তারা চাইলে হাত পেতে মানুষের কাছ থেকে চলতে পারে। আর ধনী ব্যক্তিদের তো টাকা পয়সার কোনো শেষই নেই, সীমানে নেই। সবচেয়ে বিপদে আছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ লোক লজ্জার ভয়ে কারো কাছে হাতও পাততে পারে না, আবার হচ্ছে গিয়ে নিজেরা ওরকম সচ্ছলভাবে চলতেও পারে না, কারণ তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে বা নির্দিষ্ট একটা ইনকাম থাকে। যারা চাকরি করে তাদের চাকরির একটা স্যালারি থাকে, এই স্যালারির অনুযায়ী তার জীবনযাপন চলাফেরা করতে হয়। এর মধ্যে বাড়তি একটা খরচ হয়ে গেলে তাদের জন্য চাপ হয়ে যায়। যেমন একটা অসুখ বিসুখ হইলে 10-15 হাজার টাকা লেগে গেল, তাইলে তাদের উপর একটা চাপ। বা হচ্ছে একটা মাসের ভিতরে 1-2টা দাওয়াত পড়ে গেলেও তাদের হিসাবে টাকা থেকে একটা চাপ হয়ে যায়। বা হচ্ছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা চাইলেই মানুষের কাছে হাত পাততে পারে না, চাইলেই তারা আত্মীয় স্বজনের কাছে বলতে পারে না যে আমি ভালো নেই, আমার কাছে টাকা নেই, কারণ আত্মীয় স্বজন সেটা বুঝতে চায় না। তো বড় লোক মানুষও শান্তিতে আছে, একবার গরিব যারা হাত পাততে পারে মানুষের কাছে তারাও অনেক ভালো আছে। ভালো নেই শুধু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের চোখের লজ্জা, মুখের লজ্জা আর অল্প টাকা, এগুলো নিয়ে তাদের জীবনযাপনটা খুব
মানে অসহায়ের মতো কাটাতে হয়, টেনশনের ভিতরে থাকতে হয়। কারণ ছেলে মেয়ে সংসার সামলাতে গিয়ে তারা মানে হিমশিম খেতে হয়, বাড়তি একটা কিছু হলে তাদের উপরে চাপ হয়ে যায়। তো আমার ভিডিওটা আজকে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য। যারা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ আছেন আমার মতো নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা, তারা আপনারা যত টাকা স্যালারি পান তার থেকে 3 ভাগের 1 ভাগ আপনারা সেভিং করার চেষ্টা করবেন। দেখেন আমার এই কথাটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমার এই জিনিসটা আপনারা একটু মানে বুঝে শুনে যদি আপনারা খরচ করেন বা হচ্ছে আপনাদের ইনকামের 3 ভাগের 1 ভাগ যদি নাও রাখতে পারেন, ইনকামটাকে 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ হলেও আপনারা সেভিং করবেন। কেন? মানুষের বিপদ আপদের কথা বলা যায় না। হ্যাঁ, আজকে আপনার সন্তান সুস্থ আছে, আপনি সুস্থ আছেন, আপনার পরিবারের সবাই সুস্থ আছে, কালকে এর মধ্যে কেউ হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে আপনি কার কাছে যাবেন টাকা চাওয়ার জন্য? কার কাছে বলবেন? হ্যাঁ, আপনার একটা রোগ হতে পারে বা হচ্ছে আপনার একটা মানে বিশেষ প্রয়োজনীয় কোনো কাজ লাগতে পারে। তো তখন কিন্তু চাইলেই আপনি কারো কাছে হাত পাততে পারবেন না। আর এর জন্য নিজের ইনকাম থেকে নিজে বিন্দু বিন্দু অল্প অল্প করে হলেও প্রতি মাসে কিছুটা সেভিংস যদি আপনারা করেন বা মানে কিছু টাকা হলেও আলাদা করে রেখে দেন নিজের সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই জানে যে সে আগামীকাল বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, তেমন আগামীকাল যে মরে যাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাহলে বাঁচতে হলে টাকার খুবই প্রয়োজন আছে, বাঁচতে হলে মানুষের প্রত্যেকটা ব্যক্তির টাকার দরকার পড়ে। আর টাকা ছাড়া বর্তমান সমাজে একদিন চলাটাও একদম হয়ে যায়, কারণ সব জিনিসপত্রের দাম বেশি। আর হচ্ছে টাকা আছে, আপনি নিজের সুখ নিজে কিনে আনতে পারবেন। বর্তমান সমাজে না মানে সুখ টাকা দিয়ে কিনতেও পাওয়া যায়। আগেরকার দিনে মানুষ বলতো যে টাকা হলে মানুষের সুখ পায় না, কিন্তু এখন মানুষ বলে যে টাকা হইলেই মানুষ সুখী হয়। তো আসলেও এটা বাস্তব কথা যে টাকা হইলে আপনি সুখ নিজে কিনেও আনতে পারবেন। তো যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছেন, যাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইনকাম সোর্স, তারা অবশ্যই আপনারা কিছু হইলেও মানে আপনার স্যালারির টাকা হোক বা আপনার মাসের টাকা হোক, এটাকে 4 ভাগের 1 ভাগ করে এই টাকাটাকে আপনি 1 ভাগ টাকা হলো রেখে দিবেন। কারণ আজকে আপনি কোনো রকম দিন চালায় যাচ্ছেন, আপনার ছেলে মেয়ে তো আর কোনো রকম দিন চলতে হবে বা চলুক এরকমটা আপনি চান না। তো সন্তানের ফিউচারের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য আপনার টাকা পয়সা সেভিং করা দরকার। ছেলে হোক মেয়ে হোক, তারা বড় হবে, তাদের একটা লাইন গার্ড করতে হবে, তাদের একটা ফিউচার মানে তারা ফিউচার বড় হওয়ার জন্য তাদের পিছনে ইনভেস্ট করার প্রয়োজন পড়ে। তো ওই ইনভেস্টার জন্য হচ্ছে ছেলেমেয়ের জন্য আলাদা কিছু সেভিংস রাখতে হয়। হঠাৎ করে আপনার সন্তান একটা বড় কলেজে ভার্সিটিতে চান্স পেলো বা হচ্ছে একটা চাকরিতে হলো, এখন বর্তমান সমাজে কিন্তু বিদেশ যাক, চাকরি করুক, যাই করুক, টাকা পয়সার প্রয়োজন পড়ে। তো তখন কিন্তু আপনার মানুষের কাছে ধার দেনা করতে হয়। তো আপনি যদি এই সন্তান ছোট থাকতে যদি বিন্দু বিন্দু করে কিছু টাকা হলো সেভ করে রাখেন, তখন কিন্তু আপনার সন্তানের ফিউচারের সময় বা সন্তানের বড় হয়ে যদি লাইফে দাঁড়াইতে চায়, তখন আপনি আপনার সন্তানকে হেল্প করতে পারবেন, মানে বিন্দু পরিমাণ হলেও হেল্প করতে পারবেন। আর মানুষের কাছে ধার দেনা করার চাইতে নিজের অল্প অল্প বিন্দু বিন্দু করে জমিয়ে রাখা টাকা দিয়ে যদি আপনি কিছু করেন, অন্তপক্ষে আপনার সন্তানও প্যারামুক্ত থাকবে, আপনিও প্যারামুক্ত থাকবেন। কারণ বর্তমানে আমি যতটুকু দেখতেছি যে কেউ কাউকে হাওলার টাকা দেয় না। হাওলার টাকা দেওয়া ব্যক্তি মানে লাখে একজনও বিশ্রয় পাওয়া যাবে না। লাভ আর সুদ, তো সুদে আপনি টাকা এনে কোনো কাজ করবেন, ওই সুদের টাকা পরিশোধ করতে করতে আপনার জীবন একদম বিষাদ হয়ে যাবে। আপনি যে লাইফে দাঁড়াবেন, লাইফে কিছু করবেন, ওই সুযোগটা আপনি পাইবেন না। তো সন্তানের জন্য হলেও আপনার নিজের বিন্দু বিন্দু অল্প অল্প করে হলেও সঞ্চয় করা দরকার, কারণ সন্তানরা ভালো থাকলে বাবা মা ভালো থাকে। তো আমি যেটা মনে করি যে আমার সন্তানের জন্য আমার কিছু হলেও সেভ করা দরকার, কারণ তারা ফিউচারে নিজের পায়ে নিজে দাঁড়াতে হলেও তাদের কিছু অ্যামাউন্টের দরকার পড়বে। আর সেটা যদি আমি তাদেরকে দিয়ে হেল্প করতে পারি, তাহলে তারা নিশ্চিন্তে তাদের জীবন গড়ে তুলতে পারবে। যেটা কিনা আমি যখন আমার ছেলে মেয়েকে আমি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত হেল্প করব, তখন যদি আমি আমার ঋণ থাকে বা হচ্ছে আমি কারো কাছ থেকে হাওলাত করতে হয় বা লাভে সুদে টাকা আনতে হয়, তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে আর নিশ্চিন্তে দিন কাটাতে পারবে না। তাদের উপর একটা চাপ থাকবে, আমার নিজের উপর একটা চাপ থাকবে। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ
মানুষ কিন্তু চাইলেই একটা বড় অ্যামাউন্টের কাজ করতে পারে না হুটহাট করে। সেজন্য আগে থেকে একটা প্ল্যান করতে হয়, যেহেতু আমাদের একটা নির্ধারিত অ্যামাউন্টের ভিতরে চলতে হয়। তো সেই জন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত যে সে কিছু হলেও সেভিংস করা, কিছু হলেও তারা আলাদাভাবে সন্তানের জন্য হলেও রাখা। নিজের জন্য তো অবশ্যই প্রয়োজন, কারণ মানুষের কোনো গ্যারান্টি নেই মানুষের বিপদ কখন চলে আসে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর গ্রামীণ পরিবেশের ভিউ আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন আমার ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।